नमस्कार बंधुरा मितालिर घरोया रान्नाबान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो मेथी शाकेर परोटा बा मेथी परोटा। एटा भीषण प्रिय एकटा पद। विशेषत शीतकाले मेथी शाक जखन बाजारे प्रचुर परिमाणे ओठे तखन मने हय अवश्यई एकटू मेथी शाकेर परोटा बानाई। असाधारण स्वाद एवं गन्धेर एई परोटा तुलनाहीन। एमनिते मेथी शाक तेतो बोले अनेक समय बाच्चारा खेते चाय ना, किन्तु एइभावे जदि परोटा करे देওয়া যায় बाच्चारा खूब आनंद करे खेये नेबे एई मेथी शाक। एर जोन्नो प्रथमे आमी मेथी शाकेर पातागुलोके बेছে निয়েছি। हालका नरम डाँटी एवं पातागुलोई लागबे, मोटा डाँटिगुलो लागबे ना। पातागुलो खूब भालो करे बेছে कुचिয়ে भालो करे धुए निয়েছি एवं तारपरे बेश खानिकटा जल दिए और नुन दिए भिजिए रेखेছি 15-20 मिनट। एते शाकेर जे तेतो भाबटा सेटा अनेकटा परिमाणे कमे जाबे। नाना रकम भावे मेथी शाकेर परोटा तैरी करा जाए। आमी कि रकम भावे करी सेटा आजके आमी एखाने देखाबो। शाकटा भिजिए राखार परे सामान्य एकटू तेल देब कड़ाय। तेलटा गरम हो गेले शाकगुलो खूब भालो करे छेके निये এই তেলের মধ্যে দিয়ে দেব। অর্থাৎ শাকটা আমি ভেজে নেব, কাঁচা শাক দিয়ে ময়দাটা মাখবো না। অনেকে অবশ্য কাঁচা শাক দিয়েই ময়দাটা মাখেন, কিন্তু আমি এখানে শাকটাকে নেড়ে নেব। নেড়ে এর থেকে যে জলটা বেরোবে সেটাকে শুকিয়ে নেব। কড়ার মধ্যে শাকটাকে দেওয়ার পরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দেওয়ার ফলে শাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এই জলটাকেই আমাদের শুকিয়ে নিতে হবে। যখন নাড়তে নাড়তে শাকটা সেদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এর জন্য একটু ঢাকা চাপাও দিয়ে দিতে হবে যাতে করে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন 2-3 মিনিট ঢাকা দিতেই শাকটা কত নরম হয়ে গেছে এবং কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। দেখুন জলটা একদম শুকিয়ে গিয়ে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে নামিয়ে ফেলে শাকটাকে একদম ঠান্ডা করে ফেলতে হবে। এবারে আমি আটা মাখবো। আমি এখানে আটা এবং ময়দা দুটো মিশিয়ে পরোটাগুলো করব। আপনি ইচ্ছে করলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েই পরোটাগুলো করতে পারেন। আমি এখানে 2 বাটি আটা এবং 2 বাটি ময়দা দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ময়ান হিসেবে দিয়ে দিলাম একটু তেল, নুন, একটু দেব চিনি আর খানিকটা জোয়ান দিয়ে দেব হাতে একটু ডলে নিয়ে। এবার দিয়ে দেব খানিকটা আদা কুচি। এখানে আদা গ্রেট করেও দেওয়া যেতে পারে। এবার ভালো করে সব মশলাগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু ময়দার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মেথি শাকটা। শাকটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। শাকটা দিয়ে ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। আগেই জল দেব না, শাকটা খুব ভালো করে ময়দার সঙ্গে মেশাবো। তারপরে প্রয়োজন মতো একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবো। দেখুন শাকটাকে আগে ভালো করে আটা ময়দার সঙ্গে মিশিয়ে দেব যাতে কোথাও দলা না পাকিয়ে থাকে। এবারে একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে ডোটা এমন করে তৈরি করতে হবে যেটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবারে ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিচ্ছি।
দেখুন ময়দাটা দেখে বুঝতে পাচ্ছেন যে খুব বেশি শক্তও হয়নি, আবার খুব নরম তুলতুলেও হয়নি। এবারে ময়দাটা মেখে 15-20 মিনিট রেখে দিতে হবে। দেখেছেন তো, আঙুলটা সুন্দরভাবে ঢুকে যাচ্ছে কিন্তু ময়দাটা বাউন্স করে ফিরে আসছে না। এইটা হলে বোঝা যাবে যে পরোটাটা খুব নরম হয়েছে। এবারে বড় বড় করে লেচি কেটে লেচিগুলো পাকিয়ে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট। এবারে বেলে নেব এক এক করে। এখানে আমি গুঁড়ো ময়দা দিয়ে বেলছি, আপনি ইচ্ছে করলে তেল দিয়েও বেলতে পারেন। গুঁড়ো ময়দা দিয়ে আস্তে আস্তে খুব বেশি চাপ না দিয়ে গোল গোল করে পরোটাগুলো ভেজে নেব। রুটির মতোই বেলবো, খুব বেশি চাপ দেব না। আপনি ইচ্ছে করলে এই ময়দা যখন মাখবেন তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি দিইনি। দিলে মুখে একটু হালকা ঝাল ঝাল পড়বে, খারাপ লাগবে না, কিন্তু আমার বাড়িতে ঝাল খাওয়ার লোকের অভাব, তাই আমি দিইনি। আপনি ইচ্ছে করলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা কুচিও এই মেথি শাকের মধ্যে দিতে পারেন। দেখুন রুটিটা বেলা হয়ে গেছে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, এই রকমভাবে বেলেছি। এবারে ভেজে নেব। এর জন্য তাওয়া গরম করেছি। প্রথমে এক পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপরে উল্টে দিয়ে অপর পিঠটা সেঁকে নেব। এরপরে ঘি অথবা তেল দিয়ে ভাজবো। আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আর একটা লাইক দিয়ে একটু শেয়ার করে কিছু কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করেছি, আপনি ইচ্ছে করলে সাদা তেল দিয়ে অথবা ঘি এবং তেল মিশিয়েও ভাজতে পারেন। যেরকমভাবে খেতে আপনার ভালো লাগবে ঠিক সেরকমভাবেই ভাজবেন। দু পিঠে ঘি অথবা তেল মাখিয়ে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে মেথির পরোটা। আঁচ খুব না বাড়িয়ে মাঝারি আঁচে ভালো করে চেপে চেপে সেঁকে নিলেই সুন্দরভাবে ভেতর অবধি সেদ্ধ হয়ে যাবে, পরোটাটা ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। একটা হয়ে গেল, আর একটাও ওই একইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। পরোটা ভাজা নতুন কোনো ব্যাপার নয়, সবাই ভাজেন, সুতরাং এটাই বলার কিছু নেই। যে যার নিজের মতো করে ভেজে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে মেথি শাকের পরোটা। কিন্তু এটা সবসময় বলতে হয় যে ভাজাভুজি খাওয়ার ক্ষেত্রে গরম গরম সার্ভ করলেই ভালো। আপনি যদি মনে করেন খাবেন, ঠিক খাওয়ার আগে ভেজে নিয়েই পাতে তুলে দিলে সেটা স্বাদ একটা অন্যরকম হবে, বিশেষত এই শীতের দিনে। সুতরাং এর দেরি কেন, গরম গরম ভাজুন আর প্রিয়জনের পাতে তুলে দিন মেথি শাকের পরোটা। ব্যাস তৈরি হয়ে গেল মেথির পরোটা। এবারে সার্ভ করুন আলুর তরকারি, আলুর দম বা যে কোনো চটপটা তরকারি দিয়ে, আর সঙ্গে যদি একটু আচার থাকে তাহলে তো কথাই নেই। আমি এখানে সাধারণ ধনেপাতা দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি করেছি, সেটা দিয়ে করলাম। আপনি ইচ্ছে করলে কষা আলুর দম দিয়েও সার্ভ করতে পারেন, অথবা রায়তা দিয়েও শুধু খেয়ে নেয় অনেকে, যেহেতু পরোটাটা নিজেই নিজস্ব স্বাদেই সুন্দর।